হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উপনিষদের তৃতীয় উপনিষদ কঠোর উপনিষদের 5 নম্বর শ্লোক থেকে পড়া শুরু করব। এর আগে আমরা 4 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম এবং তার ব্যাখ্যাও পড়েছিলাম। আজকে আমরা 5 নম্বর শ্লোক থেকে পড়া শুরু করব। দেখো, পঞ্চম শ্লোকে লেখা রয়েছে বহুনামেমি প্রথমা বহুনামেমি মধ্যমः কিংচিদয়ামস্য কর্তব্যং ইয়ন্মা আদ্য করিষ্যতি। এখানে বলা হয়েছে শিষ্য এবং পুত্র 3 শ্রেণীর হয়। 1 হচ্ছে উত্তম, 2 হচ্ছে মধ্যম এবং 3 নাম্বার হচ্ছে অধম। যে শিষ্য বা পুত্র গুরু এবং পিতার মনের কথা বোঝে, তাদের আদেশের অপেক্ষায় না থেকে তদনুরূপ কার্যে তৎপর হয়, তারা প্রথম শ্রেণীর সেবক। আর যারা তাদের আদেশ পাবার পর আদেশ পালন করে, তারা মধ্যম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর সেবক। আর যারা মনের কথা জেনে বা আদেশ পাবার পরও সেই মতো কাজ করে না, তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর সেবক অর্থাৎ অধম শ্রেণীর সেবক। এখানে দেখো, শিষ্য এবং পুত্রের মধ্যে 3 শ্রেণীর যেটি ভাগ হয়, সেই ভাগগুলোর মধ্যে কিভাবে কারা পড়ে সেটা কিন্তু আমরা জানতে পারছি। যে শিষ্য বা পুত্র গুরু এবং পিতার মনের কথা বুঝে যায় এবং তার আদেশের অপেক্ষা না রেখে সঙ্গে সঙ্গে কার্যে অর্থাৎ কাজে তৎপর হয়ে কাজ করে, তারা হচ্ছে প্রথম শ্রেণীর সেবক অর্থাৎ উত্তম। আর যারা আদেশ পাবার পর গুরু এবং পিতার যেই কাজগুলো করে, তাদেরকে বলা হয় মধ্যম শ্রেণীর শিষ্য বা পুত্র। এবং যারা মনের কথা জেনে বা গুরু বা পিতার আদেশ পাবার পরও সেই মতো কাজ করে না, তারা হচ্ছেন তৃতীয় শ্রেণীর সেবক অর্থাৎ তাদেরকে বলা হয় অধম শ্রেণীর সেবক। কঠোপনিষদের পঞ্চম শ্লোকে বিশেষত যেই গুরু এবং শিষ্যের মধ্যে যে 3টি শ্রেণী হয়, সেই 3টে শ্রেণীর কিন্তু বিভাজন করে বলা হয়েছে। আর এই কথাগুলো বলেছে নচিকেতা। আমি তো পিতার বহু শিষ্যের মধ্যে প্রথম শ্রেণীর আচরণ পরায়ণ, কারণ তার আদেশের আগেই তার মনের কথা বুঝে নিয়ে কাজ করে দিই। কথাটি বলেছেন স্বয়ং নচিকেতা। আবার অনেক শিষ্যের মধ্যে মধ্যম শ্রেণীরও বটে, কারণ মধ্যম শ্রেণীর আচরণও নচিকেতা কখনো কখনো করে থাকে। কিন্তু আমি অধম শ্রেণীর আচরণ তো কোনো দিনই করিনি। আদেশ সত্ত্বেও আমি কর্তব্য সম্পাদন করিনি, এমন কোনো দিনই হয়নি। তবে আজ পিতা আমাকে এমন কথা কেন বললেন? যমরাজেরই বা এমন কি প্রয়োজন থাকতে পারে যা পিতা আজ আমাকে তার হাতে দিয়ে সম্পন্ন করতে ইচ্ছুক হচ্ছেন? এই কথা বলেছেন নচিকেতা। পিতা বোধহয় ক্রোধের বশে এ কথা বলে ফেলেছেন, কিন্তু যাই হোক না কেন, পিতার কথার অমর্যাদা যাতে না হয় তা দেখতে তার কথা পালন করা আবশ্যক। আবার এদিকে মনে হচ্ছে যে পিতা এখন খুবই মনস্তাপে ভুগছেন, অতএব তাকে সান্ত্বনা দেওয়াও কর্তব্য। এই সব নানা কথা ভাবতে ভাবতে নচিকেতা একান্তে পিতার কাছে গিয়ে তার মনোকষ্ট নিবারণের জন্য নিম্নরূপ আশ্বাসের কথা বললেন। সেই আশ্বাসের কথা জানতে হলে পরের ভিডিওটি দেখতে হবে, যেটি রয়েছে 6 নম্বর শ্লোকের ব্যাখ্যা, যেটি আমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।